Hello there, আমি Sudipto from Team 71 as well as from Rajshahi University of Engineering and Technology, রুয়েট। সো আমি আজকে দেখাবো কিভাবে কিবো আরপিসির যে টুলটা সেটা কিভাবে সাকসেসফুলি ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে হয় এবং কিভাবে স্যাম্পল এপিকে এবং টেমপ্লেট এপিকে কিভাবে সেখানে ইমপ্লিমেন্ট করতে হয়। সো আমি প্রসেসটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদেরকে যে সাইটটা আছে stream365x.org/download, এই সাইটটাতে এই পেজটাতে আসতে হবে। তো আসার পরে বেসিক্যালি যে আমাদের প্রোগ্রামিং গাইড, সরাসরি আমরা প্রোগ্রামিং গাইডটা ওপেন করব। তো after successfully open the programming guide, we will dive through the installation process. So just let me go to the installation segment. Here আমি আজকে Ubuntu তে ইনস্টল করব। তো Ubuntu তে ইনস্টল করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল Ubuntu যে 16.4 ভার্সনটা আছে সেটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। সো আমি যদি Ubuntu সাইটে যাই তাহলে দেখতে পারবো উবুন্টুর যে ডিস্ক ইমেজটা আছে আমরা সেটা ফার্স্ট অফ অল ডাউনলোড করবো। C64 বিট যেটা আছে সেটা ডাউনলোড করবো। আর আমরা বেসিক্যালি 16.0.4টা ইনস্টল করবো। So after downloading the ISO file, actually I have already downloaded the ISO file few times ago here. এটা আসলে 1.66 GB. So after successfully downloaded the ISO file, then we will go to the next process. Sorry. সো আমাদেরকে ডাউনলোড করার পরে আমাদেরকে এটা ভার্চুয়াল মেশিন ইনস্টল করতে হবে। তো আমি সরাসরি আমার ভার্চুয়াল মেশিনে যাই। হিয়ার ইজ মাই ভার্চুয়াল মেশিন। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা নিউ ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব, নিউ। তো আমার যে ডিস্ক ইমেজটা আছে, যে আইএসও ফাইলটা, সরাসরি আমি সেটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। হিয়ার ইজ দ্য আইএসও ফাইল, ড্র্যাগ দ্য ফাইল and just click continue. তো এখানে আমরা যেই ইউজার নেমটা দিয়ে সেট আপ করবো তো সেটা দিব। আমি এখানে বেসিক্যালি ইউজার নেমে ইউজার করে দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি 1234 তো আমরা এখানে ইজি ইনস্টলেশনের চেকবক্সটা চেক করে দিব, দেন উইল গো ফর কন্টিনিউ। এবং আমরা যদি ভার্চুয়াল মেশিনটা কাস্টমাইজ করি তো উইল কাস্টমাইজ সেটিংস গিয়ে আমরা ভার্চুয়াল মেশিনের যে ডিরেক্টরি প্যাথ সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি, অ্যান্ড দেন উইল গো ফর সেভ। অ্যান্ড হেয়ার ইজ দ্য কাস্টমাইজেশন মেনু। সো আমি একটু কাস্টমাইজের পার্টটা একটু করি। জাস্ট আপাতত আমি হার্ড ডিস্ক স্পেসটা একটু কমিয়ে দিচ্ছি ফর আপলোডিং ইট ইন গুগল ড্রাইভ। সো আই উইল গো ফর 14 GB. ওকে, অ্যাপ্লাই। সো ওকে, দেন আমি যদি ভার্চুয়াল বক্সটা রান করি, so actually it is VMware. সো এটা হচ্ছে অটোমেটিক যে উবুন্টুর ইনস্টলেশন প্রসেস। তো অটোমেটিক ইনস্টলেশন প্রসেসটা হবে। তো এর মধ্যে আমাদের আসলে কোনো বাড়তি কোনো এক্সট্রা কিছু করতে হবে না। তো আমি ভিডিওটা এই পর্যায়ে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো ডাউনলোড প্রসেসটা, সরি, ইনস্টলেশন প্রসেসটা হওয়ার পরে আমি আবার লগ ইন স্ক্রিনের থেকে আবার আমি আসছি। So after successfully installation the Ubuntu 16.0.4, then আমাদের এখানে হচ্ছে সরাসরি আমরা ইনস্টল করার পরে যে আমাদের ইউজার এবং আমরা যে পাসওয়ার্ড দিয়েছিলাম 1234 সেটা এসেছে। আমরা যদি এটা লগ ইন করি, লগ ইন করার পর আমরা ফার্স্ট টাইম আসলে উবুন্টুর যে অপারেটিং সিস্টেম সেটাতে আসলে বুট করছি। সো জাস্ট গিভ ইট আ সেকেন্ড। এবং বুট করার পরে কিছু আমাদের অপশন আসছে, বেসিক্যালি কিবোর্ড শর্টকাট। সো আমরা আসলে এগুলো আপাতত এই সময়ের জন্য ইগনোর করবো, কারণ আমাদের মেইন ফোকাস অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউশন ইনস্টল করা এবং স্যাম্পল এপিকে এবং যে টেমপ্লেট এপিকেটা আছে সেগুলো হচ্ছে আমাদের এখানে ইম্পোর্ট করা।
সো আফটার বুটিং আপ আমরা সরাসরি যে ফায়ারফক্সে যাব আমাদের ইউবুন্টু ডিফল্ট ব্রাউজার, তো সেখানে গিয়ে আমরা সরাসরি স্টেমেক্সের যে ডাউনলোডটা পেজ আছে সেই ডাউনলোড পেজে যাব এবং সরাসরি আমরা আবার প্রোগ্রামিং গাইডে যাব। প্রোগ্রামিং গাইডে যাওয়ার পর আমাদের মূল কাজ হবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করা। তো অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার জন্য আহ, আমাদের এখানে হচ্ছে সরাসরি লিঙ্ক দেওয়া আছে। আমরা যদি আবার একটু ডাউনলোড সেকশনে যাই, সো হ্যাঁ, তো আমাদের প্রথম কাজটা হবে যে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করা। তো তার আগে আমাদের যেহেতু আমরা ইউবুন্টুতে ইনস্টল করছি, তো ইউবুন্টুর জন্য আমাদের ফার্স্ট অফ অল কিছু প্রি কমান্ড আছে, তো যেটা আমরা সরাসরি এখান থেকে কপি করব। জাস্ট কপি ইট অ্যান্ড আমরা যদি এখানে সার্চ বক্সে যাই তাহলে আমরা টাইপ করব টার্মিনাল। হ্যাঁ, এই যে টার্মিনাল আমরা পেয়ে গেছি। তো টার্মিনালে গিয়ে আমরা সরাসরি জাস্ট এটা পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পর যে আমাদের যে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম 1234 সেটা আমরা ইনসার্ট করব। বেসিক্যালি এই কমান্ডটা দিয়ে আমরা যে ওপেন জেডিকে 8 এবং যে অ্যান্ড্রয়েড ডিবাগিং টুল এবং যে গ্র্যাডেল যেটা আমাদের খুব মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যার জন্য কিছু আনুষঙ্গিক প্যাকেজ লাগে, সেটা এই কমান্ডের মাধ্যমে ইনস্টল হয়ে যাবে। সো আমি পার্টটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। সো আমাদের যে আমাদের কমান্ড লাইনের যেটা প্রসেসিং যখন হচ্ছে, তো সেটা আমরা মিনিমাইজ করি এবং সরাসরি আমরা যে ডাউনলোড আছে যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড, সেটা সেই পেজে সরাসরি আমরা চলে যাই। এখানে আমাদের বলে দিচ্ছে ডাউনলোড করতে হবে 3.4.1 ভার্সন। সো আমরা যদি ডাউনলোড পেজে যাই, অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ডাউনলোড পেজে, তো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড পেজে আসার পর মেবি টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি করতে বলবে। তো টার্মস অ্যান্ড কন্ডিশনে অ্যাগ্রি করার পর আমরা যে আমাদের ভার্সনটা আমি একটু চেক করি, সেটা হচ্ছে 3.4.1। তো আমরা সরাসরি চলে যাব 3.4.1 এর দিকে। 3.4.1, সো 3.4.2, আই থিঙ্ক এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও 3.4.1। তো আমরা এটা সরাসরি ডাউনলোড করে নিব। তো এখানে অনেকগুলো আসলে ওএস এর জন্য অ্যাভেলেবল। তো আমরা যেহেতু ইবুন্টুতে আছি, এটা যেহেতু লিনাক্স একটা ডিস্ট্রিবিউশন, সো আমরা যে লিনাক্সের যেটা আছে, তো সরাসরি আমরা লিনাক্সেরটা ডাউনলোড করে ফেলবো। হুম। সো আমি এখান থেকে সরাসরি সেভ ফাইল করছি। দেখাচ্ছে এটার সাইজ হচ্ছে 1 জিবি। তো আমরা যদি ডাউনলোড স্টার্ট করি, তো আমার ডাউনলোডটা হয়ে যাক এবং হচ্ছে যে আমার যে কমান্ড লাইনের যে ফর্মটা ছিল সেটাও আশা করি হয়ে যাবে। তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে দিচ্ছি এখানে। সো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা সরাসরি ফাইল ম্যানেজার অ্যান্ড্রয়েড স্টুডিওকে ওপেন করব। আমাদের এই যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা এখানে চলে এসেছে। আমরা যদি এটাকে সরাসরি এক্সট্র্যাক্ট করি, আমরা এক্সট্র্যাক্ট হিয়ার করি। তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু এখানে অলরেডি এক্সট্র্যাক্ট হচ্ছে। যদি দেখি অলরেডি আমাদের কিন্তু ফোল্ডার চলে এসেছে। সো হেয়ার উই গো। তো আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিওর যে ফাইল, সেটা কিন্তু আমাদের চলে এসেছে সরাসরি। আই থিঙ্ক দিস ইজ দ্য ফাইল অ্যান্ড্রয়েড স্টুডিও। সো অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমরা যেই আমাদের মেইন কাজটা হবে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও আমাদের ইনস্টল করা। তো আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিও আসি, তো আমাদের কীভাবে ইনস্টল করতে হবে তার জন্য কিন্তু আমাদের ইনস্টল লিনাক্স আমাদের জন্য কিন্তু কমেন্ট দেওয়া আছে। আমরা কি কমেন্ট দিলে সেটা ইনস্টল হবে। সো আমরা অলরেডি এটাকে আনপ্যাক করে ফেলেছি। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইনস্টলেশন যে হোমটা আছে, আমরা ইনস্টলেশন হোম ডিরেক্টরিতে যাব। তো আমি যদি কমান্ড লাইন ওপেন করি, আমার হচ্ছে আমরা তার আগে আমরা একটু যে আমাদের ফাইলটা আছে এটাকে আমরা সরাসরি হোম ডিরেক্টরিতে নিয়ে আসি। লেট মি মিনিমাইজ দ্য ক্রোম হিয়ার।
সো আমরা যদি অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে হোম ডিরেক্টরিতে নিয়ে আসি, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আমরা ডেস্কটপ ডিরেক্টরিতে চলে এসেছি। তো হোম ডিরেক্টরিতে অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসার পর আমাদের হচ্ছে বিন বিন ফাইলের মধ্যে হচ্ছে আমাদের যেতে হবে। দেখি আমি বিন এখানে আছে কিনা। হ্যাঁ, এখানে বিন আছে। সিডি বিনের মধ্যে যেতে হবে এবং আমাদের জাস্ট সিম্পলি এই কমেন্টটাকে কপি পেস্ট করতে হবে। আমি অলরেডি কপি করেছি এবং জাস্ট পেস্ট করে দিব। আই থিঙ্ক আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল শুরু হয়ে গেছে। তো আমাদের বলছে এখানে কনফিগারেশন, যদি আমাদের কোনো পূর্ববর্তী কনফিগারেশন থাকে তাহলে সেটা ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা যেহেতু নতুন শুরু করছি তাহলে ডু নট ইম্পোর্ট সেটিংসে আমরা শুরু করব। হ্যাঁ, আমাদের এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও অলরেডি ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। দেখা যাক পরবর্তীতে কি হয়। ডাটা শেয়ারিং, আমি ডোন্ট শেয়ার ডেটা করে দিলাম। সো আমি এই পর্যায়ে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেহেতু পুরো প্রসেসটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এখন আমাদের এখানে জাস্ট সিম্পলি নেক্সট ক্লিক করতে হবে। আমি একটু কাস্টম ইনস্টল করতে চাই। তো কাস্টম ইনস্টল করার পর আমরা ডার্ক এনভায়রনমেন্টটা চাই। তো এই হচ্ছে আমাদের অ্যাভেলেবল স্পেস হচ্ছে 4 GB অলরেডি আছে। ডাউনলোড সাইজ হচ্ছে 337। তো আমরা এখানে যে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস সেটা আপাতত প্রয়োজন নেই, তো আমরা এটা আপাতত স্কিপ করছি। অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইসে আপাতত চেক করার কোনো প্রয়োজন নেই আশা করি। তো নেক্সটটা ক্লিক করছি এবং জাস্ট নেক্সট, এবং আমরা এটা ফিনিশ করে দিই এবং এটা সরাসরি অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এবং অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তো এই প্রসেসটা ইনস্টল হওয়ার পরে আমি ব্যাক করছি। সো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা সাকসেসফুলি ইনস্টল হওয়ার পর আমরা জাস্ট অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করব। তো অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ওপেন হচ্ছে তখন আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমরা stemx365.org এর যে সাইটটা ডাউনলোড পেজটা, সেখান থেকে আমরা জাস্ট টেমপ্লেট এপিকেটা ডাউনলোড করে নিব। আমি এইমাত্রই অলরেডি টেমপ্লেট এপিকেটা ডাউনলোড করেছি। তো টেমপ্লেট এপিকেটা ডাউনলোড করার পর এটা আমরা সরাসরি আমাদের যে হোম ডিরেক্টরি আছে আমরা সেই হোম ডিরেক্টরিতে টেমপ্লেট এপিকেটা নিয়ে আসবো। মিনহোয়াইল অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু অলরেডি লোড হচ্ছে। আমরা হচ্ছে মূলত এখন টেমপ্লেট এপিকেটা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইম্পোর্ট করব। তো এই যে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও কিন্তু সাকসেসফুলি হচ্ছে লঞ্চ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ওপেন অ্যান্ড এক্সিস্টিং অ্যান্ড্রয়েড প্রজেক্ট করতে হবে। তো তার আগে আমাদের হচ্ছে যে আমরা যে প্রোগ্রামিং গাইড ছিল সেটায় যাব। তো এখানে আমাদের কিছু অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করার পরে আমাদের আর কি কিছু কমেন্ট আর কি কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। তো প্যাকেজগুলো আমি সরাসরি কীভাবে ইনস্টল করতে হয় দেখিয়ে দিচ্ছি। তো আমাদের যে অ্যান্ড্রয়েড স্টুডিও যখন ডাউনলোড হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, তো তারপরে আমরা সরাসরি হচ্ছে এসডিকে প্ল্যাটফর্মে চলে যাব। হ্যাঁ, এসডিকে প্ল্যাটফর্মে যাব। তো বেসিক্যালি যে আমাদের অ্যান্ড্রয়েড, তো আমরা এখান থেকে সরাসরি কনফিগারেশনে গিয়ে এসডিকে ম্যানেজারে চলে যাব। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড একটু এটা যদি একটু ছোট করে নিই, আশা করি নিচের লেখাটা দেখা যাবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এসডিকে প্ল্যাটফর্ম টুলে শো প্যাকেজ ডিটেলসে গিয়ে অ্যান্ড্রয়েড এসডিকে প্ল্যাটফর্ম 25 অ্যান্ড 26 আমাদের সিলেক্ট করে দিতে হবে। তো অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম 26 এবং 25 আমরা চেক করে দিব, 26 এবং 25 চেক করে দিব। আর হচ্ছে 25 26 চেক করে দেওয়ার পর আমরা চলে যাবো সরাসরি এসডিকে টুলসে গিয়ে আমরা শো প্যাকেজ ডিটেলস করে দিব। শো প্যাকেজ ডিটেলস করে দেওয়ার পর যে আমাদের যে রিকোয়ার্ড দুটো ভার্সন আছে 25.0.3 এটা এবং 26.0.2 আমি আবার একটু চেক করে নিই। সিলেক্ট 25.0.3 25.0.3 এবং 26.0.2 আন্ডার এসডিকে বিল্ডার। আমরা এটা সিলেক্ট করার পর জাস্ট হচ্ছে আমরা অ্যাপ্লাই ক্লিক করে দিব। তো এটা হচ্ছে আমাদের যে রিকোয়ার্ড যে আমাদের অ্যান্ড্রয়েড এসডিকের যে ভার্সনটা, মানে যেই ভার্সনে রান করে, যেমন আইসক্রিম স্যান্ডউইচ গিঞ্জারবেড, তো এগুলো আর কি ইনস্টল হবে এবং আনুষঙ্গিক প্যাকেজ কন্টেন্টগুলোও ইনস্টল এখানে সরাসরি হয়ে যাবে। তো এখানে লাইসেন্স এগ্রিমেন্ট
ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, এবং ডাউনলোড হওয়ার পর অটোমেটিক্যালি ইনস্টল হওয়ার পর নেক্সট মেনুতে আমি আবার ফিরে আসছি। সো আমাদের যে রিকোয়ারমেন্ট যে ছিল, আমরা সেই রিকোয়ারমেন্টগুলো আমাদের ফিল আপ হয়ে গেছে। তো এখন আমরা যে কিবো আরপিসি যে টেমপ্লেট এপিকেটা ছিল সেটা আমরা এখানে এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করার পর আমাদের ডিফল্ট এপিকে নামে একটা ফোল্ডার চলে এসেছে অলরেডি। তো আমরা সরাসরি এখান থেকে যে ওপেন অ্যান্ড এক্সিস্টিং অ্যান্ড্রয়েড প্রজেক্ট আমরা সেটা সিলেক্ট করবো, এবং আমরা সরাসরি আমাদের হোম ডিরেক্টরিতে যাব। হোম ডিরেক্টরি যাওয়ার পর ডেস্কটপস এবং ডিফল্ট এপিকেটা এখানে চলে এসেছে। তো আমরা ওকে ক্লিক করব। তো অ্যান্ড্রয়েড স্টুডিও অটোমেটিক্যালি যে ডিফল্ট এপিকেটা আছে সেটা হচ্ছে আমাদের তার জন্য যে রিকোয়ারমেন্ট প্যাকেজগুলো দরকার সেগুলো হচ্ছে সে ইম্পোর্ট করা শুরু করে দিবে। সো এখানে যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক আর কি পার্ট, সেটা হচ্ছে গ্র্যাডেল। তো আমাদের এখানে হচ্ছে যেহেতু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা দেওয়া আছে, তো আমি চেক করেছিলাম এটা গ্র্যাডেল 5.3 ভার্সন অলরেডি এখানে দেওয়া আছে। তো যেহেতু আমাদের গ্র্যাডেল 3.3 ভার্সনটা দরকার, সো এর জন্য হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে অটোমেটিক্যালি গ্র্যাডেলটা আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে, এখানে ডাউনলোড হবে। তো এই প্রসেসের মধ্যে আমরা আসলে আমাদের আর কিছু করার নেই। গ্র্যাডেলটা যখন সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে, যখন 3.3টা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, তো ডাউনলোড হওয়ার পরে আমি নেক্সট পার্টে আমি আবার হচ্ছে আমার ভিডিওটা কন্টিনিউ করছি। তো এর মধ্যে আসলে আমাদের আর কোনো কাজ নেই, প্রসেসটা এইভাবেই চলতে থাকবে। সো হ্যালো দেয়ার, আই এম ব্যাক এগেইন। তো আসলে এটা প্রজেক্টটা সিঙ্ক হতে আর কি অনেক সময় লেগেছে। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে গ্র্যাডেলটা ছিল সেই গ্র্যাডেলটা আর কি 3.3, তো সেটা আর কি 3.3 ডাউনলোড হতে এবং আপডেট হতে অনেক টাইম লেগেছে। তো এর জন্য আর কি আমি ভিডিওটা পজ করে দিয়েছিলাম এবং পরবর্তীতে শুরু করি। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের সিঙ্ক হওয়ার পরে নতুন একটা সেটিং আসছে যে গ্র্যাডেল প্লাগইন আপডেট রেকমেন্ডেড। তো এটা আমাদের ডকুমেন্টেশন পেজে কিন্তু বলা আছে হাইলি রেকমেন্ডেড, যে আমরা এই যে ডোন্ট রিমাইন্ড মি এগেইন ফর দিস প্রজেক্ট, এটা আমরা ক্লিক করবো যাতে পরবর্তীতে এই গ্র্যাডেলটা কখনো আপডেট না হয়। তো লেটস ক্লিক দিস ওয়ান। সো আমাদের এখানে দেখা যাচ্ছে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে আই থিঙ্ক এখনো একটু সিঙ্ক হচ্ছে আর কি। সো আফটার সাকসেসফুল সিঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো কিন্তু সিঙ্ক অলরেডি হয়ে গেছে, এবং আমাদের যে গ্র্যাডেল ভার্সন অলরেডি এখানে ফিনিশ দেখাচ্ছে। জাস্ট স্ক্যানিং ফাইল ইন্ডেক্স, কিছু ফাইল ইন্ডেক্স চেক হচ্ছে। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু মোটামুটি যে আমাদের মেইন যে জাভা ক্লাসটা আমাদের কিন্তু জাভা অলরেডি কিন্তু চলে এসেছে, যে এটা আমাদের মেইন অ্যাক্টিভিটি। আর হচ্ছে আমরা যেখানে বেসিক্যালি কোড লিখবো ইউর সার্ভিস, আমরা রান প্ল্যান 1-এ, তো সেটা কিন্তু আমাদের মোটামুটি আমাদের যে টেমপ্লেট এপিক এটা ছিল সেটা কিন্তু অলরেডি আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা কিন্তু এই টেমপ্লেট এপিকে সরাসরি এখান থেকে আমরা কোড লিখে সরাসরি বিল্ড করতে পারি। এখানে বিল্ড থাকবে, বিল্ড করে সরাসরি সেটাকে এক্সপোর্ট করে আমরা যে আমাদের যে সিমুলেটর আছে, অনলাইন সিমুলেটর, সেখানে সাবমিট করলেই আশা করি সব মোটামুটি প্রপারলি ওয়ার্ক করবে। তো এটাই হচ্ছে মোটামুটি ছিল সেটআপ। তো এতক্ষণ সবাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সুদীপ্ত, আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।